ভাই বাইকটা কি কাজ করা হচ্ছে ভাই? বাইকে সমস্যাটা হবে, যে সমস্যাটা নিয়ে আসছে মোট কথা হলো আপনার এই এবিএসটা সমস্যা। মানে আপনার মাঝে মধ্যে ব্রেক হার্ড হয়ে যেতেছে। তারপর হলো আপনার ব্রেক যখন বাইকটা চালাইতেছে হঠাৎ ওর উপরে ব্রেক অটো এবিএস কাজ করতেছে, মেশিন থেকে ডিভাইস থেকে শব্দ আসতেছে। তো এই প্রবলেমটা নিয়ে আসছে কাস্টমার, এই প্রবলেমটাই সলভ করতেছে। সমস্যাটা আমি দেখাই কি মিটার একটু কিটাই করে সমস্যাটা মেজর এখানে আমি দেখাইতে দিই যে অটোমেটিক কাজ করতেছে। এই প্রবলেমটা নিয়ে আসছে, তো এটাই আমরা আজকে সলভ করবো। ভাইয়া এখন এই কাজটা কি কাজ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে বাইকের? এই বাইকটার সমস্যাটা সমাধান করতে হলে এবিএস সেন্সর কেবল আছে, কেবলটা শর্ট সার্কিট হইলেই এরকম সমস্যাটা হয়। তো এটা চেঞ্জ করলেই ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে। আমাদের কেবল লাগানো এখন কমপ্লিট। আমরা চেক করতেছি ম্যানুয়াল ভাবে যে এবিএসটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, ম্যানুয়াল ভাবে আমাদের এবিএসটা প্রপার কাজ করতেছে। তো আমরা এখন ওয়াইডিটির মাধ্যমে দেখবো, কল কোড ডিলিট করবো। অন হুইল সেন্সর ওপেন অর শর্ট সার্কিট, অন হুইল সেন্সর মিসিং পালস। তো এটা আমরা কল কোডগুলো ডিলিট করবো এখন। কল কোড ডিলিট কমপ্লিট। এখন আমরা চেক করব যে এবিএস যে মোটরটা আছে ইউনিট, ওইটা কি ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমরা ডায়াগনিস অফ ফাংশনে যাব, যে আমরা এখন চেক করব যে এবিএসটা প্রপারভাবে কাজ করতেছে কিনা। তো পুশ করে নেব। তো এবিএস রোটর ফোর্স কনফার্মেশন চেক করলাম। এখন আমরা চেক করব ব্রেক লাইন রোটেশন কনফার্মেশন। সেম ভাবে আবার একই প্রসেসিং এ চেক করব। তো আমাদের এগুলো চেক কমপ্লিট। তো এখন সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখন বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো যে এবিএসটাকে প্রপার ভাবে কাজ করতেছে কিনা। এখন আমরা